আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দিনী বোনেরা, আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা হলো স্বামীকে নিজের প্রতি পাগল করার গোপন রহস্য। একজন স্ত্রী যদি চায় তাহলে সে তার স্বামীর হৃদয়ে এমন জায়গা তৈরি করতে পারবে যেখানে অন্য কেউ নয়, শুধুমাত্র তারই রাজত্ব থাকবে। কিন্তু প্রশ্ন হলো, কি সেই গোপন রহস্য যা একজন স্বামীকে স্ত্রীর প্রতি পাগলের মতো ভালোবাসতে বাধ্য করে? আজকের ভিডিওতে আমি এমন কিছু বাস্তব, ইসলামিক এবং হৃদয় ছুঁয়ে যাওয়া উপায় বলবো, যা অনুসরণ করলে ইনশাআল্লাহ আপনার স্বামীর হৃদয় আপনার মূল্য 1000 গুণ বেড়ে যাবে। অনেক স্ত্রী অভিযোগ করেন, স্বামী আগের মতো ভালোবাসে না, সময় দেয় না, আগের মতো কেয়ার করে না, কথা কম বলে, মোবাইলে ব্যস্ত থাকে, সব সময় বেশিরভাগ ক্ষেত্রে মোবাইলে ব্যস্ত থাকে, আগের মতো গুরুত্ব দেয় না, আগের মতো কথার মূল্য দেয় না। কিন্তু অনেক সময় আমরা কিছুই বুঝতে পারি না কি করা উচিত। স্বামীর হৃদয় জয় করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র রাগ, জেদ বা সৌন্দর্য নয়, বরং কিছু ছোট ছোট আচরণ, অভ্যাস যা পুরুষের হৃদয় গভীরভাবে স্পর্শ করে। তাহলে চলুন জেনে নেই স্বামীকে নিজের প্রতি পাগল করার সেই গোপন রহস্যগুলা। 1 নাম্বার, নিজেকে সুন্দর ও পরিপাটি করে রাখো। ইসলামে শুধু স্ত্রী নয়, স্বামীকেও পরিপাটি থাকতে বলা হয়েছে। তবে একজন স্ত্রী যখন নিজের যত্ন নেয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সুগন্ধি ব্যবহার করে, তখন স্বামীর মন স্বাভাবিকভাবেই তার দিকে আকৃষ্ট হয়। এটা অহংকার নয়, এটা বৈবাহিক সম্পর্ককে সুন্দর রাখে। নাম্বার 2, সম্মান দিন। একজন পুরুষ সবচেয়ে বেশি কি চায় জানেন? সম্মান। আপনি যদি আপনার স্বামীকে মানুষের সামনে ছোট করেন, তাহলে তার হৃদয় ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যাবে, ভালোবাসা কমে যাবে। কিন্তু আপনি যদি তাকে সম্মান দেন, তাহলে ভালোবাসা বেড়ে যাবে। তার সিদ্ধান্তকে মূল্য দেন, তাহলে সে আপনার প্রেমে বারবার পড়বে। পুরুষ মানুষ ভালোবাসার চেয়ে সম্মান পেতে বেশি বদলে যায়। 3 নাম্বার, হাসি মুখে কথা বলুন। রাগী মুখ, কঠিন কথা, সবসময় অভিযোগ, এগুলো স্বামীর মনকে আরও ক্লান্ত করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসি মুখ ও এক ধরনের সাদকা। স্বামী ঘরে ফিরলে যদি আপনি হাসি মুখে কথা বলেন বা হাসি মুখে আগমন করেন, আপনি আসছেন, কেমন গেল আজকের দিনটা, এই ছোট কথাটাই তার সারাদিনের ক্লান্তি দূর করে দিতে পারে ইনশাআল্লাহ। 4 নাম্বার প্রশ্ন, তুলনা করা বন্ধ করুন। অনেক স্ত্রী আছেন যারা বলেন, অমুকের স্বামী এটা করে, তোমার মধ্যে রোমান্টিকতা নেই, তুমি এটা করো না, ওইটা করো না। এই তুলনা একজন পুরুষকে ভিতর থেকে ভেঙে দিতেই যথেষ্ট। মনে রাখবেন, একজন পুরুষ পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারে, কিন্তু নিজের স্ত্রীর কাছে হেরে গেলে ভিতর থেকে শেষ হয়ে যায় সে। 5 নাম্বার প্রশ্ন, তার কষ্ট বুঝুন। পুরুষেরা হয়তো সব কথা প্রকাশ করেন, কিন্তু তারও দুশ্চিন্তা আছে। টাকা, পরিবার, ভবিষ্যৎ, এসব চাপ একা বহন করতে করতে অনেক পুরুষ নীরবে ভেঙে পড়ে। তখন একজন স্ত্রী যদি শুধু বলে, আমি আপনার পাশে আছি, এই একটি বাক্যই পুরুষকে আবার বাঁচতে শক্তি যোগায়। 6 নাম্বার প্রশ্ন, অযথা ঝগড়া করবেন না। সব কথায় রাগ, সব কথায় বা সব বিষয়ে তর্ক, এসব স্বামী স্ত্রীর মাঝের ভালোবাসাকে ধীরে ধীরে শেষ করে দেয়। কখনো কখনো চুপ থাকাও সম্পর্কে নতুন রূপ দেয়। মনে রাখবেন, শুধুমাত্র জিতার তাগিদে অনেক সম্পর্ক শেষ অবধি হেরে যায়। 7 নাম্বার প্রশ্ন, তাকে শান্তি দিন। পুরুষ মানুষ বাইরে যুদ্ধ করে, দিন শেষে ঘরে শান্তি খুঁজে। আপনি যদি তার জন্য শান্তির জায়গা হতে পারেন, তাহলে সে কখনোই আপনাকে হারাতে চাইবে না বা হারাবেও না। একজন স্ত্রী শুধু মানুষ নয়, সে একজন পুরুষের শান্তি, তার পুরো পৃথিবী। 8 নম্বর প্রশ্ন, তার পরিবারের সাথে ভালো ব্যবহার করুন। একজন পুরুষ সবচেয়ে বেশি খুশি হয় তখনই যখন তার স্ত্রী তার বাবা মাকে সম্মান করে, ভালোবাসে। আপনি যদি তার পরিবারের সাথে সুন্দর ব্যবহার করেন, তাহলে স্বামীর হৃদয় আপনার সম্মান বহুগুণ বেড়ে যায়। 9 নাম্বার, স্বামীর প্রশংসা করুন সবসময়।
পুরুষ মানুষও প্রশংসা শুনতে ভালোবাসে এবং ভালো লাগে, কিন্তু অনেক স্ত্রী আছে শুধু স্বামীর ভুল ধরতেই ব্যস্ত, ভুল বলতেই ব্যস্ত। আজ থেকেই বদলে ফেলুন নিজেকে। তাকে বলুন আপনাকে এই রঙে খুব সুন্দর লাগে, খুব সুন্দর মানায় আপনাকে, আপনি পরিবারের জন্য অনেক কষ্ট করেন। দেখবেন সে আপনার প্রতি আরও নরম হয়ে যাবে। 10 নাম্বার, গোপনে তার জন্য দোয়া করুন। সবচেয়ে শক্তিশালী ভালোবাসা হলো যে ভালোবাসায় দোয়া থাকে। তাহাজ্জুদের সময় সিজদায় স্বামীর জন্য দোয়া করুন এবং বলুন, হে আল্লাহ, আমাদের মাঝে ভালোবাসা বাড়িয়ে দিন, আমাদের মাঝে শান্তি বাড়িয়ে দিন। যে সম্পর্কের মাঝে আল্লাহর রহমত থাকে সেই সম্পর্ক ভাঙেই না কখনোই। স্বামীকে নিজের প্রতি পাগল করতে জাদু লাগে সুন্দর আচরণ, ভালোবাসা, সুন্দর ব্যবহার, সম্মান আর আল্লাহর ভীতি। মনে রাখবেন, ভালোবাসা জোর করে আদায় করা যায় না, কখনোই না। ভালোবাসা অর্জন করে নিতে হয়। আর একজন নেককার স্ত্রী হৃদয়ে বা স্বামীর হৃদয়ে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ যেন প্রতিটি স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বাড়িয়ে দেয়, রহমত এবং শান্তি দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এরকম ইসলামিক ভিডিওগুলো পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবেন।